আপনি কি সবজি চাষে বারবার ব্যর্থ হচ্ছেন? চারা লাগানোর পরেই কি সেই চারা মারা যাচ্ছে? তাহলে আপনি ভুল মাধ্যম থেকে চারা সংগ্রহ করছেন অথবা ভুল পদ্ধতিতে আপনি চারা উৎপাদন করছেন। সবজি চাষে মাটির চারা চেয়ে কোকোপিটের চারা দিন দিন কেন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং মাটির চারার থেকে কোকোপিটের চারার কি কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এইটুকু পার্থক্য করতে পারবেন যে মাটির চারা এবং কোকোপিটের চারার মধ্যে কি পার্থক্য রয়েছে। মাটির চারার চাইতে কোকোপিটের চারার যদি পার্থক্য আমরা বিবেচনা করি, তাহলে প্রথমে বলতে হয় যে শিকড়ের অবিশ্বাস্য বৃদ্ধি। মাটির তুলনায় কোকোপিট অনেক হালকা এবং অক্সিজেন সমৃদ্ধ, ফলে চারার শিকড় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গাছ দ্বিগুণ শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। এর কারণে কোকোপিটের চারা 10 থেকে 15 দিন আগে আপনার ফলন দিতে সক্ষম হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 2, এটা হচ্ছে ট্রান্সপ্লান্ট শক, অর্থাৎ পরিবহনগত ঝুঁকি। চারা উত্তোলন করে আবার জমিতে আমরা যে রোপণ করব, এই যে টাইমিংটা, এটাকে আপনার ট্রান্সপ্লান্ট শক বলে। এই সময় মাটিতে রোপণকৃত চারাটা যখন আমরা উত্তোলন করি, তখন কিন্তু অনেক শিকড় এরকম ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার ফলে এটা জমিতে গিয়ে রোপণ করলে পুনরায় শিকড় দিতে তারা অনেক সময় ব্যয় করে ফেলে। আর যখন আমরা কোকোপিটের চারা উৎপাদন করব, এই যে দেখেন শিকড়গুলো অনেক ধবধবে সাদা, হ্যাঁ, এটা একদম অক্ষত অবস্থায় থাকে। তাই রোপণের পর গাছ একদিনও সময় নষ্ট করে না। ঠিক তখন থেকেই এই শিকড়গুলো কিন্তু মাটিতে দেওয়া শুরু করে এবং খুব দ্রুত গাছগুলো বেড়ে ওঠে। আরেকটি বিষয় হচ্ছে 10 থেকে 15 দিন আগে আগাম ফলন এবং আগাম বাজার ধরতে পারা। যেহেতু কোকোপিটের চারা কোনো ধকল পায় না, তাই এটি সাধারণত মাটির চারার চেয়ে প্রায় 10 থেকে 15 দিন আগে ফলন দেয়। আর আগাম ফলন মানেই বাজার বাড়তি দাম এবং বাড়তি লাভ। আমরা যারা আগাম বাজার ধরতে চাই, তারা অবশ্যই খেয়াল রাখবো যে মাটির চারার চাইতে কোকোপিটের চারা দিয়ে শুরু করলে 10 থেকে 15 দিন আগে কিন্তু আমরা বাজারটা ধরতে পারবো। এটা মাঠে একদম প্র্যাকটিক্যালি প্রমাণিত। আমরা যারা সবজি চাষ করেছি সবাই এই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রোগবালাই থেকে মুক্তি। হ্যাঁ, এছাড়াও কোকোপিটের সম্পূর্ণ জীবাণুমুক্ত হওয়ায় আপনার প্রিয় সবজি চারাটি কিন্তু রোগবালাই মুক্ত থাকে। আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে চারাটা তৈরি করে থাকি, সেগুলো তো কিন্তু রোগ জীবাণু থাকে না বললেই চলে। এর কারণে দেখা যাচ্ছে যে চারার গোড়ায় ফাঙ্গাস জাতীয় এবং ছত্রাকজনিত কোনো রোগ বালাই কিন্তু আপনার জমিতে গিয়ে হয় না। তো সবাই চেষ্টা করবেন মাটির চারার থেকে কোকোপিটের চারা রোপণ করার জন্য। তো সম্মানিত দর্শক, স্মার্টলি চাষ করুন এবং আগাম ফসল ঘরে তুলুন। কোকোপিটের চারা দিয়ে সবজি চাষের অভিজ্ঞতা আপনার কেমন, এই বিষয়টি কমেন্টসে জানান। আর আধুনিক কৃষির সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।